আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আর একটা ভিডিও আশা করলাম আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমি শুরু করছি সকালকের নাস্তা থাকি আজকের নাস্তার মাঝে আসলে কিয়া চা আর একটু সিগা করছন আর দেশি কুলা টোস্ট তো এটা ওদেশে পাওয়া যায় আর কি তো ওগুলা দিয়ে আজকে নাস্তাটা করবো তারপর আমি আজকের ওয়েদারটা দেখাই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ওয়েদার আজকের তো এই সুন্দর ওয়েদারের মাঝে চিন্তা করলাম আজকে কি তার আন্দাজ যায় তারপর হয়েছে গিয়া একটা মাছের ব্লগ আমি রাত্রেও পাখুয়া রাখছিলাম আর কি তো চিন্তা করলাম ওটারে আমি এখন রান্ধিলাই আর হয়েছে গিয়া এখনও আর কি ডিফ্রস্ট হয়েছে না তো পানি দিলেইলে ডিফ্রস্ট হইব আর যাতে এটা লাগবো তো আমি কুইকলি দেখাইলাই সো এবারে নর্মাল বেসিক পেঁয়াজ লাগবো টমেটো লাগবো আর হয়েছে গিয়া কিছু কাঁচামরিচ তো আজকের কারিটা আমি আমার স্টাইলে রাখি রানমু সো জানি না বাংলাদেশের স্টাইলে কিলা রান্ধইন তো আর কি আমি মাছটে দই লিচি বালা করি দইয়া এখন একটু হলুদের পাউডার আর হইছে গা লবণের পাউডার দিয়া বালা করি মাখাই লিমু তারপর আমি তেল গরম করে লইছি তেলের মাঝে দিলাইমু মাছগুলা তো মাছের বিরান করার ক্ষেত্রে আর কি বেশি কেয়ারফুল হবা আমার লাইফের পয়লা যে সময় আমি এটা বিরান করছিলাম একবারে আগে অবস্থা খারাপ করে লিখলাম মিডিয়াম হিটের মাঝে কই একবারে বাজা করমুনে তারপর বেশি ওভার কুক হয়ে গেছে খালো হয়ে গেছিল কি তো এটা মাছটা আসলে ভেরি সেন্সিটিভ দিবার সময় খেয়াল করিয়া দিবা তেল বেশি গরম হয়ে গেলে কিয়া লো হিটের মাঝে ট্রাই টু ফ্রাই করবা তারপর হয়েছে গিয়া কি একটু উল্টাইয়া চেক করবা করলে ভালো আর কি তো নর্মালি তো মাছ বিরান যত সময় করা হয় না এখানে অত সহজে কিন্তু মাছটা খালা হয় না ওভারকুক হয় না বাট এই মাছটা অতি শোখা লাগি খালো হয়েছে দেখা পাররা আমি আর কি ডরাই উল্টাই লাইছি আর কি বেশি কুক হয়েছে না বাট আমার বেশি কুক করার দরকার নাই তারপর হয়েছে গিয়া এখন একটা সাইডে দিয়ে রাখি দিমু আর এখন আর একটা পান আনি লাইছি তো এটা মাছ কি একটু বড় কিবা মেলাইল পানের মাঝে রানলে আমার কাছে লাগে সুবিধা হয় উল্টিয়া দিতে কারণ এই মাছগুলো তো বুনা থাকে বা বিরান টাইপ থাকে তো শিরাও নাই একবারে বেশি মশলাও নাই কভার হয় না মাছগুলা তো ওগুলা উল্টিয়ে দিলাইলে ভালো হয় আর কি এখন দেখতে তো পারলাম আমি তেল দিলাইছি অলরেডি আর তেল দিয়ে আর কি এখন তেল গরম হয়েছে দিলাইছি পেঁয়াজ তো পেঁয়াজ আর কি একটু বিরান করিলাই বিরান করি আর কি একটু লবণ দিমু লবণ না কইলাম না কতক্ষণ দিলাম আন্দাজ করিয়া দিলাই বা তো বাংলাদেশি যে তার রান্না আছে আসলে আমরা আন্দাজ করিয়াও দিলাই ও তো একটা মেজারমেন্ট করি না হয়তো বা 2 চামচ দিবার কথা আছিল 1.5 চামচ দেই কিবা 2 চামচ দিবার কথা আছিল 1 চামচ দেই বলা আর কি তো মরিচ হলুদ বুঝে উইজা দিলাই বা পেঁয়াজগুলো আমার ফ্রাই হয়ে গেছে কি আর হয়েছে কি আর একটু সময় রাখি বালা করি ফ্রাই করলে মিডিয়াম হিটের মাঝে তো সাইডেই দাতা পাররা একটা আগরবাতি সো আগরবাতি আমি ওলা সাইডে দিয়ে রাখি যাতে আমার মনে থাকে আর আসরের পরে একটা জ্বালাই তো আমার কাছে আসলে ভালো লাগে সুন্দর একটা গ্রানের মাঝে ফায়ারও থাকে স্মোক থাকে সকল মিলিয়ে সুন্দর একটা ফ্লেভার আসলে সুন্দর আইয় গরুর মাঝে সুন্দর একটা গ্রান হয় তো দাতা পাল্লা হলুদ দিলাম 1.5 টিস্পুন আর মরিচের পাউডার দিচ্ছি 1 টিস্পুন অথবা 1.5 টিস্পুন আর কি আর একটু পানিও দিলাইলাম দিয়া এখন বালা করি আর কি খোসাই ফেস গুলারে তো মশলাটা যদি বালা করি খোসানি হয়ে যায় তাইলে আর কি তার খাইটা মজা হয় এরপর দেখতে পাররা তেল কিলা সুন্দর ইয়া উপরে দিয়ে উঠে গেছে সরি আমার না এইবারে বিন ফালাইরা আর কি আমার উল্টোটা খোলা ও তার লাগে একটা শব্দর তো মশলাটা কি সুন্দর ইয়া কষানি হয়ে গেছে আর একে মাছগুলাও দিলাইলাম তো আমার পানোর সাইজও পারফেক্ট আছিল সবগুলা মাছ হয়ে গেছে কি আর এখন পানটা ওয়াশ করিয়া একটু পানি দিলাইলাম দিয়া আরও 7-8 মিনিট পালা করি জাল দিলাইমু মিডিয়াম হিটের মাঝে তারপর ফ্লেমটা অফ করমু আর কি আমি ওলা লাড়িয়া দিলাইলাম বেশি উল্টাইয়া পাল্টাইয়া দিলাম না মাছগুলা ভাঙ্গি যাইবার সম্ভাবনা থাকবো আর কি এখন লাড়িয়া কি একটু অ্যাড করে দিলাম কয়েক পিস টমেটো
টমেটোটা দিলেই কি আর একটা সুন্দর ফ্লেভার আয়, ভালো লাগে খাইতে। আর হইছে গিয়া কয়েক পিস আমি কাঁচামরিচও দিলাইলাম। দিয়া এবার কি আর একটা সময় জাল দিমু, বেশি জাল দিতাম না। বেশি জাল দিলে দেখা যাইব কাঁচামরিচর যেই জাল আছে ওটা বাড়ে যাইব। তারপর টমেটো যে আছে, টমেটো বেশি নরম হয়ে যাব। তুই তরকারির মাঝে টমেটোরে বেশি নরম করবা না। আর একটা সময় কি আমি জাল দিয়া তারপর লামাইলিমু। আমি আসলে এন্ডে দিয়ার কোনো রেকর্ড করছিলাম না। আশা করি আজকে ভিডিও আপনার কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম।